আজকে টপ নিউজ, 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, সে অন্তঃসত্ত্বা, নাউজুবিল্লাহ। এই যে এত বড় জঘন্য কাজ করছে, অনেকে বলে আল্লাহর যে মাজারে গান হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, এই জন্য আমরা যাই এটা ভাঙতাম। মাজার ভাঙ্গে এমুকে খারাপ অমুকে খারাপ, এখানে গান হয়, এখানে অসামাজিক কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের উপর একটা নতুন না, সেই ওই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম আকাম কুকাম চলতেছে, কই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে যাইতে পারো না? এখন ঘুমাই রইছে কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে যে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় ঘুমাই রইছ? কোথায় ঘুমাই রইছ? আমরা বারবার বলছি, যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যে এরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরার ইতিহাস জাতি এখন দেখতেছে, ছিছি দিতেছে। লজ্জা, মুখ দেখাইতে পারেন এই সমস্ত কুলাঙ্গার গোলার কারণে। কথা বলেন ঠিক না বেটি? আবার অনেকে দালালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা, ম্যাডামটা কি সুন্দর স্টেটমেন্টটা দিছে, এই হুজুরটার কথা কইছে, নাইলে তো মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টোকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী ফাইল ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলুন ঠিক না বেটে? এই জন্য আপনাদেরকে বলবো, সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন, আল্লাহর হস্তে চিন্তা ভাবনা করে পড়ান। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে, কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখনও তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চাটা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেটে? এরা তো কুত্তার চাইতে আরো অদম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটে? জুতা দিয়া বাইরে ফাটাই দেওয়ার দরকার। এই সমস্ত বেঙ্গের সাতার মতো মাদ্রাসা দিয়া এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে আকাম করতেছে, মেয়ের সাথে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থাপনা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে ফাইন্ড আউট করে, যে এই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পানিশমেন্টের ব্যবস্থা করা দরকার। কথা বলেন ঠিক না বেটে? আমার কথা পরিষ্কার, আমার কথার মধ্যে কোনো ভাগ যোগ্য নাই। কে কি কইব না বলবে এটা শোনার টাইম তাহেরিন নাই। এটা পরিষ্কার কথাই। আবার সরকার দেখি যে আইসা আসছে ভালো, কিছু কিছু